এই যে সিয়ামকে নেওয়ার জন্য আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত তারাও কিন্তু তাদের কাছেও কিন্তু সে মোস্ট ওয়ান্টেড। সিয়াম আমাদের এখানে আসলেও সমস্যা নেই, বা ইন্ডিয়াও গেলেও আমাদের তদন্তের কাজে কোনো বাধাগ্রস্ত হবে না। সিয়াম আমাদের কাছে, আপনারা জানেন যে কাঠমান্ডু পুলিশ সিয়াম সম্পর্কে যে কথাটি বলেছে সে আনঅফিশিয়ালি আমাদেরকে জানিয়েছে সে অ্যারেস্ট, এবং আমরা অনেক গোয়েন্দা, তাদের যে গোয়েন্দা তৎপর তাদের গোয়েন্দা তদন্তকারী কর্মকর্তাদের সাথে আমরা কথা বলেছি। আপনি জানেন যে সিয়ামে হয়তো বলবেন আপনারা যে সিয়ামকে আনার ক্ষেত্রে কোনো জটিলতা আছে কিনা, সে কথা আপনারা বলছেন অনেকেই। বিষয়টা হচ্ছে যে আমরা তাদের সাথে একাধিকবার কথা বলেছি, এবং আপনারা জানেন বাংলাদেশের সাথে মানে কাঠমান্ডুর এখানে কোনো এক্সট্রাডিশন ট্রেডি নাই। একটা ছিল যেটা ইমিগ্রেশন, যে এখানে পুশব্যাক করা বা ডিপোর্ট করে দেওয়া। কারণ কোনো দেশে যখন অন্য দেশের নাগরিক অবৈধভাবে সেখানে থাকে, তখন ওই দেশের কর্তৃপক্ষ ইচ্ছা করলে তাকে পুশব্যাক করে বা ডিপোর্ট করে মানে ওই তার কান্ট্রি অফ অরিজিনে ওইখানে প্রেরণ করতে পারে ইমিগ্রেশনে। এবং আপনারা দেখেছেন এর আগেও বঙ্গবন্ধু হত্যার মামলায় থাইল্যান্ড থেকে বদরুল হুদা এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে মেজর মহিউদ্দিনকে কিন্তু এভাবে ইমিগ্রেশন লয় প্রেরণ করা হয়েছিল। আমরাও কিন্তু এই বিষয়টা নিয়েও কিন্তু আমরা কথা বলেছি, যেহেতু আমাদের সাথে আমাদের এক্সট্রাডিশন ট্রিটি নাই ইমিগ্রেশন। এর মধ্যে দেখা যাচ্ছে যে এই যে সিয়ামকে নেওয়ার জন্য আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত তারাও কিন্তু তাদের কাছেও কিন্তু সে মোস্ট ওয়ান্টেড। Cinematic display, photography master, performance expert, NextG N9. মোস্ট ওয়ান্টেড, এবং তাদের কাছে আমি মনে করি যে মানে তারা সেখানে তাকে আমি বলি মোস্ট হিটফুল কান্ট্রি হিসেবে তারা তাকে দাবি করেছে। কারণ আমরা জানেন দুটি ঘটনা, এখানে দুটি মামলা রুজু হয়েছে। একটি মামলা রুজু হয়েছে বাংলাদেশে, সেটা হলো অপহরণের মামলা 364। আরেকটি মামলা রুজু হয়েছে ইন্ডিয়ার মাটিতে অর্থাৎ কলকাতা, সেটা হলো খুনের মামলা। এবং খুনটা সেখানে সংঘটিত হয়েছে, সেখানেই আনোয়ার সাহেবকে হত্যা করে ওই শরীফ সাইদায় তাকে গুম করার উদ্দেশ্যে তাকে কিন্তু বিভিন্ন জায়গায় ডিসমিস করা হয়েছে। সেক্ষেত্রে তারাও তাকে মোস্ট ওয়ান্টেড হিসেবে চেয়েছে। যাওয়ার কারণে এখন মানে নেপাল কাঠমান্ডুতে যে এক্সট্রাডিশন অ্যাক্ট অনুযায়ী তারা আবার তারা একটা হোস্ট কান্ট্রি, তখন তারাও তাদের একটি ক্ষমতা আছে এক্সট্রাডিশন। সেই ক্ষমতাটা হচ্ছে এরকম, যদি একই অপরাধীকে নিয়ে দুটি দেশ যদি ডিমান্ড করে, দাবি করে, তাহলে ওই যে হোস্ট কান্ট্রি হিসাবে নেপাল তারা বিবেচনায় আনবে, সেটা হলো মানে গ্রেভিয়াস, অর্থাৎ অপরাধের গ্রেভিয়াস তারা বিবেচনা করবে। অর্থাৎ একটা গ্র্যাভিটি, অর্থাৎ মানে ধরনটা কী, অপরাধের ধরনটা কী, এবং সেখানে হত্যা মামলাটা কোথায় সংঘটিত হয়েছে, বিভিন্ন বিষয়গুলো বিবেচনা করে তখন তারা সিদ্ধান্ত নেবে তারা এটা কাকে দিবে। আমি মনে করি এক্ষেত্রে আমি মনে করি যেহেতু ইন্ডিয়া আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্র, এবং আমাদের উদ্দেশ্য কিন্তু এক এবং অভিন্ন। কারণ আপনারা জানেন আমরা দুটি দেশেই মানে একটা বিষয় নিয়ে কিন্তু আমরা তদন্ত করছি, আমরা একে অপরের কাছে আমরা কোঅপারেশন করছি, শেয়ার করছি, তথ্য আদান প্রদান করছি। আমরা একসাথে আমরা যে এক এবং অভিন্ন লক্ষ্য নিয়ে আমরা দুই দেশের তদন্তকারী কর্মকর্তারা কাজ করছি। আমাদের কথা হলো এটা যদি মোস্ট ওয়ান্টেড হিসাবে যদি কাঠমান্ডু কর্তৃপক্ষ যদি, যেহেতু তাদের সাথে ইন্ডিয়ার সাথে একটা তাদের এক্সট্রাডিশন ট্রিটি রয়েছে, যদি তারা সেই হিসাবে যদি তারা তাদেরকেও দিয়ে দেয় অথবা আমাদেরকেও দিয়ে দেয়, সেক্ষেত্রে বাংলাদেশ এবং ইন্ডিয়ার তদন্ত করার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আপনারা জানেন এর আগেও আমাদের 3 জন যে আসামি আছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য যেমন ইন্ডিয়া থেকে যেমন প্রতিনিধিরা আসছিল, আমরাও কিন্তু সেদের জিয়াদ হাওলাদার গ্রেপ্তার হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করার কিন্তু আমরা সেখানে গিয়েছি। অর্থাৎ আমরা সিয়াম আমাদের এখানে আসলেও সমস্যা নেই, বা ইন্ডিয়াও গেলেও আমাদের তদন্তের কাজে কোনো বাধাগ্রস্ত হবে না। তবে আমরা মনে করি যে ইন্ডিয়া মোস্ট ওয়ান্টেড হিসাবে, এবং তাকে যে অত্যন্ত যে আমাদের যে বেনিফিশিয়ারি, আমাদের যে প্ল্যানার, ঘাতক, যে মূল ঘাতক, এই ঘাতকের অত্যন্ত কাছের মানুষ হলো আমাদের সিয়াম। এখন সিয়াম যদি সেখানে যায়, আমি মনে করি ওই যে আলামত উদ্ধারের ক্ষেত্রে সে একটা ভালো ভূমিকা রাখতে পারবে। তাই আমি মনে করি তাকে আমরাও জিজ্ঞাসাবাদ করতে পারবো, ওনারাও জিজ্ঞাসাবাদ করতে পারবে। সেই ক্ষেত্রে আমি মনে করি আমরা মনে করি যে মানে কান্ট্রি অফ অরিজিন হিসাবে যদি আমাদেরকে না দিয়ে যদি ইন্ডিয়াকেও দিয়ে দেয়, সেক্ষেত্রে আমাদের তদন্তের ক্ষেত্রে কোনো বাধাগ্রস্ত হবে না।